জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। রাজনৈতিক অঙ্গনে অল্প সময়ে পরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মীর রাজনৈতিক ধারার সূচনা, এছাড়া সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনে বিগত কর্মকাণ্ড সম্পর্কে জোরালো বক্তব্য, যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা। সব মিলিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুলি করে হত্যা করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ওসমান হাদি একটা নতুন ধারা রাজনীতি দিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে। আলোচিত এই ঘটনার মামলা সম্পর্কে এমনটাই জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুধু তাই নয়, সে সাথে মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ৬ জানুয়ারি রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা যার নাম পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আপনারা জানেন যে টোটাল ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই ৩ জনের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ। এছাড়া এই ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। এখন পর্যন্ত এই মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে নতুন করে চার্জশিট দাখিলের সুযোগ রয়েছে বলে জানান শফিকুল ইসলাম। আমরা অ্যারেস্ট করেছি ১২ জনকে, হ্যাঁ, আর পলাতক আছে ৫ জন। ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরেই গণসংযোগ করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের একটু পরেই রাজধানীর পুরান পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে মাথায় গুলি করার পর মোটরসাইকেল নিয়ে আততায়ীরা পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা। লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল।